আসসালামু আলাইকুম। আমরা সেকেন্ড পার্ট শুরু করতে যাচ্ছি। আশা করি শুনছেন সবাই। আমাদের ফার্স্ট পার্টে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে বেসিকটা শুরু করেছিলাম। সো এখন হচ্ছে আমরা ফেসবুক পেজ অপটিমাইজেশন নিয়ে কথা বলবো, যেটা আমরা একটা ফেসবুক পেজ অলরেডি ওপেন করেছি আপনাদের দেখানোর জন্য। ওই পেজটা নিয়ে আমরা কাজ চালাবো, এটা নিয়ে দেখবো। সো দেখি কিভাবে আর কি করা যায়। আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, আমাদের ফার্স্ট পার্টে আমরা একটা পেজ ওপেন করেছিলাম, ফেসবুক পেজ। কারণ বলেছি ফেসবুক পেজ ছাড়া আপনি আপনার প্রমোশন গুলো ঠিকঠাক মতন চালাতে পারবেন না। মানে প্রমোশনের জন্য, অ্যাডের জন্য আপনাকে ফেসবুক পেজ থাকা লাগবে। তো পেজ ওপেন করার পরে ফার্স্টে আপনি যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনটা। অ্যাবাউট সেকশনে গিয়ে আমি খুব ইম্পর্টেন্ট বলেছিলাম অ্যাবাউট সেকশনটা। এখানে আপনি আপনার ক্যাটাগরি যদি চেঞ্জ থাকে বা ক্যাটাগরি যদি আরো অ্যাড করতে চান, এখান থেকে আপনি ক্যাটাগরি গুলো অ্যাড করে নিতে পারেন। আপনার অলরেডি একটা ক্যাটাগরি অ্যাড করা আছে লার্নিং, এডুকেশন। সো আপনি যদি আরো ক্যাটাগরি দিতে চান, সে আমি দেখি ডিজিটাল দিলাম। সো এখানে সোশ্যাল মিডিয়া এজেন্সি মনে করেন এরকম একটা ক্যাটাগরি চলে আসলো রিলেভেন্ট। আপনি ক্যাটাগরি গুলো অ্যাড করতে পারবেন। যত রিলেটেড ক্যাটাগরি থাকবে আপনার জন্য ভালো। ওকে, এডিট পেজ ইনফো, পেজ ইনফরমেশন। আপনার এখানে যে পেজ ইনফরমেশন সেখানে আমরা যেতাম। সো আগে ওরা পেজ ইনফরমেশনটা দেখাচ্ছে, ঠিক আছে। আপনার এখানে বলতেছে এডুকেশন, সোশ্যাল মিডিয়া এজেন্সি, এই দুইটা আপনি এখানে সেভ করে নিলেন। আচ্ছা, আমরা এডিট পেজ ইনফোতে একটু পরে যাব। তার আগে আমরা ক্যাটাগরি আর কোনো কারণে যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমরা মনে করেন অন্য একটা নাম দিলাম, ফার্স্ট পেজ যেহেতু 001 দিলাম। আচ্ছা, এখানে দেখেন ফেসবুক নামের জন্য আমরা তারা কিছু ডু এবং ডোন্ট আছে। আপনি এখানে নামটা আপনি আপনার বিজনেস অনুসারে দিবেন। তো আপনার যে বিজনেসের নাম, আপনার যে ব্র্যান্ডের নাম, ঠিক সেই নামটাই দিবেন। তো তারা কিন্তু এগুলা ফেসবুক অফিসিয়াল এগুলো তারা মানে মানে নিষেধ করে এগুলা দেওয়ার জন্য। সো আরো কিছু টার্মস আছে অ্যাবিউজিং বা এগুলো মাথায় রেখে আপনি একটা নাম দিবেন। সো আপনার যে অ্যাকচুয়ালি বিজনেস সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেহেতু এটা আমাদের বিজনেস না, একটা ডেমো দেখাচ্ছি, আমরা দেখি অন্যভাবে এটা দিয়ে নেয় কিনা। ওকে, সো এফ দ্য লার্নিং 001 আমরা এটা চেঞ্জের জন্য রিকোয়েস্ট করলাম। ওকে, রিভিউ করবে। রিভিউ করার পরে যদি ওকে থাকে তাহলে তারা নিয়ে নিবে। আচ্ছা, সো যাই হোক, সো প্রথমবারই আপনি আপনার নামটা এক্স্যাক্টলি দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখেন আপনার বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলসে আপনি আপনার বিজনেসের কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আপনার বিজনেসের মিশন, আপনার বিজনেসের স্টার্ট ডেট, সব ডিটেলস ডিপেন্ডস অন ইউর বিজনেস। এবং এখানে একটা এডিট অ্যাবাউট অপশন আছে। অ্যাবাউটে আপনি আপনার বিজনেস সম্পর্কে একটা 255 ক্যারেক্টারের মধ্যে একটা ব্রিফ সামারি দিতে পারবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। অনেকের বিজনেসের এই বিষয়গুলো অ্যাড করা নাই। এখানে হচ্ছে কি, আপনার যত বেশি ডেসক্রিপটিভ থাকবে, যত বেশি আপনার বিজনেস সম্পর্কে ডিটেলস থাকবে, আপনার ইউজারেরও বুঝতে সুবিধা হবে। ফেসবুকেও আপনি অনেক সময় দেখা যায় আপনার বিজনেসের নাম লিখে সার্চ করলেন, আপনার পেজটাকে আপনি পাচ্ছেন না। তো এই সার্চে আপনাকে হেল্প করবে যখন আপনার এই অ্যাবাউট অপশনটা খুব ভালো মতন ফিল করা থাকবে। সো এখানে কোনো কিছুই বাকি রাখবেন না। হ্যাঁ, যেটা যেভাবে আপনি বিজনেস অ্যাড করবেন। এবং এখানে টেল পিপল অ্যাবাউট ইউর বিজনেস, এখানে আপনি আপনার একটা ছবি সহ আরো আপনার একটা লং স্টোরি, অনেক বেশি কিছু এখানে অ্যাড করতে পারবেন এবং এটাকে পাবলিশ করতে পারবেন। সো আমার কথা হচ্ছে এটাই যে এই বিষয়গুলো আপনারা কখনো খালি রাখবেন না। সো যেভাবে হোক এই বিষয়গুলো আপনারা ঠিকঠাক মতন ফিল আপ করে নেবেন। ঠিকঠাক মতন এই বিষয়গুলো আপনারা অ্যাড করে নেবেন। আমরা আমাদের ফেসবুক পেজে ছিলাম। ফেসবুক পেজের মধ্যে আমরা অ্যাবাউট অপশনটা দেখছিলাম। অ্যাবাউটে কি কি করতে হবে, কি কি পুরো অ্যাবাউট অপশন, অ্যাবাউটের জন্য আপনি ডিটেলস দেন এবং ডিটেলস করা থাকে সে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, ডিপেন্ডস অন ইউর বিজনেস। এবং অ্যাবাউটের সাথে সাথে আপনি এডিট পেজ ইনফোতে গিয়ে যে ইনফরমেশন গুলো আছে এগুলো দেখবেন আপনার
এই যে ডেসক্রিপশন যেটা আগে এড করছেন সেগুলো এখানে থাকবে। কোনটা যদি না থাকে এখান থেকে আপনি এগুলো এড করে নিতে পারবেন। আপনার ফোন নাম্বার, আপনার ওয়েবসাইট, আপনার ইমেইল, আপনার অ্যাড্রেস এবং সবকিছু আপনার বিজনেস কতক্ষণ ওপেন থাকে সেই ইনফরমেশন গুলো, আপনার প্রোডাক্ট এবং আপনার কোনো প্রাইভেসি পলিসি থাকলে সেই প্রাইভেসি পলিসি, ওয়েবসাইটের লিংক এই সবকিছু আপনারা এড করে নিবেন। সো ফার্স্ট কাজ হবে আপনার ফেসবুক পেজের জন্য এটা। আপনার পেজকে আরো প্রফেশনাল লুকে দেখতে চাইলে। তো আমরা আসেন যেটা করব সেটা ফার্স্ট এ যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমরা একটা কভার এড করতে চাই এবং কভারের মধ্যে আপনি দেখেন আ স্লাইড শো কভার করা যাবে, ভিডিও, ফটো, হ্যাঁ? এবং আপনার ফটো বা ভিডিও এড করা থাকলে সেগুলো থেকে আপনি কভার এড করতে পারবেন। সো আমরা একটু দেখি কভার এড করার জন্য আর আমাদের প্রোফাইল এড করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। এখন ১ম বিষয় হচ্ছে আমরা যখন কভারের কাজ করব সো আমাদের অবশ্যই ডিজাইন সম্পর্কে জানা থাকতে হবে। একটা সুন্দর ডিজাইন আপনাকে আ আপনার পেজের ইমপ্রেশনটা পজিটিভ করতে হেল্প করবে বা ইমপ্রেশনটাই চেঞ্জ করে দিবে। সো ডিজাইন করার জন্য হয়তো অনেকে ডিজাইন সম্পর্কে জানেন, ফটোশপ এর কাজ পারেন। সো তাদের জন্য এটা খুব ইজি। কভারের যে সাইজ আছে ওই সাইজের মধ্যে আপনি আপনার বিজনেসে একটা সুন্দর কভার বানায় নিতে পারেন। আর যারা ফটো এডিটিং টুলস গুলা সম্পর্কে ওইভাবে জানা নাই তাদের জন্য আমি একটা আ ওয়ে দেখাচ্ছি যেটা হচ্ছে যেহেতু আপনাকে কভার প্রোফাইল রাখতেই হবে এবং আ প্রফেশনাল এর কাছে যাওয়ার আগেই যদি আপনি মোটামুটি একটা কিছু রেজাল্ট আনতে চান, নিজের মতন করে তৈরি করতে চান, সো আপনি নিজেই করতে চান। সেক্ষেত্রে আমি খুব সহজে প্রফেশনাল কভার ফটো, প্রোফাইল ইমেজ তৈরি করার জন্য একটা অনলাইন ফটো এডিটিং টুলস আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। হ্যাঁ? এটা হচ্ছে Canva। canva.com এ আপনারা গিয়ে খুব ইজিলি এই ধরনের কাজগুলা করতে পারেন। সো Canva তে গিয়ে আপনারা আপনাদের Gmail এর থ্রুতে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এবং এই ড্যাশবোর্ড থেকে আপনারা কি ডিজাইন করতে চান, আমি মনে করেন Facebook লিখলাম। Facebook এর কভার এড অথবা এই দেখেন Facebook এড করতে গেলে এড এর জন্য পারফেক্ট সাইজটা দেওয়া আছে। কভারের জন্য পারফেক্ট সাইজটা দেওয়া আছে। আপনাকে আলাদা করে খুঁজতে হবে না ৮২০x৩১২ এবং পোস্টের জন্য যে সাইজ সেটা দেওয়া আছে অপটিমাইজড সাইজ। সো আমরা একটা কভার করতে চাই Facebook কভারে যাব। Facebook কভারে গিয়ে আমি আ কোন স্টাইলের কভার করতে চাই আমার বিজনেসের জন্য। সো ওই স্টাইলটা চুজ করে নিতে পারি। দেন পরবর্তীতে আরো কাজ করতে পারি। আমি মনে করেন এই স্টাইলটা চুজ করলাম। হ্যাঁ? ইউস দিস টেমপ্লেটটা ইউস করতে পারি। তো এখানে ফ্রি ফিচারে আপনি অনেক অপশনস পাবেন প্লাস কিছু পেইড ফিচার আছে। সো সবকিছু আপনাকে হেল্প করবে আ আপনার খুব সুন্দর, সুন্দর ক্রিয়েটিভ বের করে আনার জন্য। তো এখানে দেখেন আপনি যদি ডিজাইন করেন এই যে এই ডিজাইনের উপরে আপনি কাজ করতে পারবেন। মনে করেন আমি এখানে লিখলাম Facebook মার্কেটিং খুব ইজি টু এডিট। হ্যাঁ? Facebook মার্কেটিং আমার মনে করেন ফন্টটাকে বোল্ড করা দরকার, আমি বোল্ড করতে পারলাম। আমার ফন্টটাকে আমার পছন্দ যদি না হয় আমি এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে আরো অনেক ফন্ট আছে। হ্যাঁ? সো আমি মনে করেন এই ফন্টটা দিলাম। হ্যাঁ? অথবা আমি এই ফন্টটা দিলাম। যেকোনো ফন্ট দিতে পারেন। সো এখানে আপনি এডিট করতে পারেন। সো আমি একটা ট্যাগলাইন দিয়ে দিলাম। এবং আমি যদি বাড়তি কোনো ইমেজ এড করতে চাই, আমি Google থেকে ধরেন Facebook মার্কেটিং আইকন নিয়ে আসলাম। যে আইকন গুলো আমি এখানে এড করতে চাই, এক্সটার্নাল কোনো কিছু, ইন্টারনাল এদের আপনি আ বিভিন্ন টেমপ্লেট পাবেন যে আরো অনেক টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলোর মধ্যে কাজ করতে পারবেন। অথবা আপনি এদের ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ব্যাকগ্রাউন্ড এগুলোর মধ্যে কাজ করতে পারবেন। টেক্সট এড করতে পারবেন, বিভিন্ন এলিমেন্ট আছে। আমি এক্সটার্নাল মনে করেন কিছু একটা এড করতে চাই। সো ইমেজে গিয়ে এখান থেকে আপনি এই ধরনের কোনো কিছু একটা এড করতে চান। হ্যাঁ? আ আমি ট্রান্সপারেন্ট নিয়ে নিচ্ছি। আ সো আমি মনে করেন এটাকে এড করতে চাই। ওকে। আ
তো যেকোনো একটাকেই যেটাকেই করেন। ওকে, সো আমরা সেভ ইমেজ ডেস্কটপেই নেই এবং এটাকে আমরা ক্যানভাতে যেখানে কাজ করছিলাম এখানে আমরা আপলোড দিয়ে যাব, ক্রিয়েট। আচ্ছা, আমাদের ডেস্কটপে ছিল, এটা ছিল। সো আমরা এটাকে অ্যাড করে নিতে পারি, চলে আসছে। তো এটাকে আমরা তো এই শেপে নিয়ে আসি। সো এভাবে করে আপনি ডিজাইনটাকে আরো সুন্দর করতে পারেন আপনার মতন করে। সো এই ডিজাইনটা যখন হয়ে যাবে আমি মনে করেন এটাকে ডাউনলোড করে নিলাম, পিএনজি ফরম্যাট। ওকে, সো আমার একটা কভার ডাউনলোড হয়ে গেল, যে কভারটাকে আমরা এখন ইউজ করতে পারবো। হচ্ছে সিম্পলির মধ্যে যদি কাজ করতে চান, এই যে একটা কভার হয়ে গেছে। এখন আপনি আপনি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, এখানে এলিমেন্টটি নিলেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি মনে করেন এই বিষয়গুলো সব রাখতে চাচ্ছেন না, শুধু অ্যাবস্ট্রাক্ট গুলো রাখবেন। ওকে, সো আপনি লিখায় ফন্ট পছন্দ হচ্ছে না, আপনি অন্য একটা ফন্ট নিতে পারেন। স্টাইল যদি পছন্দ না হয় আপনি এখান থেকে টেক্সটে যাবেন, টেক্সটের মধ্যে অনেক ধরনের স্টাইল আছে, সে এরকম একটা স্টাইল নিয়ে নিলেন। আশা করি সবাই বুঝতে পারতেছেন, কঠিন মনে হচ্ছে না। তারপরে যদি কোনো কিছু জানার থাকে নক করতে পারেন, চ্যাটের গ্রুপ চ্যাটে লিখতে পারেন। সো আমরা আরেকটা আমাদের ডিজাইন হয়ে গেল ইন শর্টে, বাট দেখতে কিন্তু ভালো। আপনি যত সময় দিবেন আপনি এটা আরো তত সুন্দর করতে পারবেন। হুম। সো ফটো এডিটিং এর প্রফেশনাল টুলস আপনার ফটোশপ। সো ফটোশপে যারা কাজ পারেন তাদের জন্য এগুলা খুব ইজি কাজ। সো ফটোশপে কাজ শিখতে যেহেতু সময় লাগবে, প্লাস একটা ক্লাসে ওইভাবে দেখা সম্ভব নয়, সেই জন্য আমি আপনাদেরকে এখান থেকে এই ওয়েতে দেখাই দিলাম। শুধু ফেসবুক না, আরো অন্যান্য অনেক টুলস আছে, অন্যান্য যেসব সোশ্যাল আছে সেগুলোতে আপনারা এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন বা ডিজাইন অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সবগুলা সুন্দর সুন্দর টেমপ্লেট দেওয়া আছে, দেখেন এখানে আরো অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনার যে ধরনের ডিজাইন দরকার সেই ধরনের ডিজাইন এখান থেকে করে নেবেন, সবকিছু চেঞ্জ টেঞ্জ করে। সো আমরা এখানে যদি কাভারটা অ্যাড করি, আপলোড ফটোস, কাভারে আপনি স্ট্যাটিক কাভারও রাখতে পারেন, অথবা আপনি কাভারটাকে আরেকটু অ্যাট্রাকটিভও করতে পারেন। সো স্ট্যাটিক যদি হয়, আমার এরকম একটা কাভার হয়ে গেল, যেটাকে আমি সেভ করলাম। হ্যাঁ, আর যদি চান যে কাভারটাকে আরেকটু স্লাইড শো করতে, সো এডিট স্লাইড শোতে গিয়ে আপনি এখানে আরেকটা অ্যাড করতে পারেন। আহ, কোন ফিচার কাভার স্লাইড শো করবেন? আচ্ছা, সো দুইটা হয়ে গেল। এখন দেখেন এটা আপনারটা আরেকটু ভালো দেখাচ্ছে। হ্যাঁ, একটা দুইটা। সো এভাবে করে আপনারা, আচ্ছা, এটা পুরোটা লোড হয় নাই, একটু দেখি, আরেকবার আপলোড করি। লোড হয়ে গেছে। সো এটা আপনার কাভার গেল। ইন দ্য মিন টাইম সেম আপনারা আপনাদের প্রোফাইলটাও করে নিতে পারবেন, এটা আপনারা নিজেরা নিজেদের পেজের জন্য করবেন।
এটুকু করার পরে এখানে দেখেন অ্যাবাউট আর একটা ইম্পর্টেন্ট অপশন আছে, সেটা হচ্ছে ইউজার নেম। আপনি আপনার পেজের একটা ইউজার নেম চুজ করতে পারেন বা ইউজার নেম ক্লেম করতে পারেন। হ্যাঁ, সে আমি একটা নাম দিলাম, ইউজার নেমটা হচ্ছে facebook.com/ যে ইউজার নেম আপনার পেজের অ্যাড্রেস সেটা, সেই ইউজার নেমটা দিবেন। ডিএম আমি একটা দিলাম, ডিএম কোর্স। অ্যাভেলেবেল না থাকলে নিতে পারবেন না, সো অ্যাভেলেবেল আছে এটা, আমি এটা নিলাম। ওকে, সো দেখেন আমার ইউজার নেমটা আমি যখন অ্যাড করেছি তখন facebook.com/page আগে ছিল এত বড় একটা নাম ছিল। এখন আমি যখন আমরা একটু রিলোড দেই। ওকে, দেখেন এখন আপনার ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে যেভাবে আপনি করতে চেয়েছেন। হ্যাঁ, তো আমরা আমাদের পেজে যদি যাই, এই যে দেখেন ডিএম কোর্স 001, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। আর এটা আমাদের পেজের নেম, ইউজার নেম আমাদের পেজের কভার হয়ে গেল। আমরা আমাদের পেজে প্রোফাইল অ্যাড করতে পারি। সো এই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন এখন আশা করি। আর আমরা আমাদের পেজের অ্যাবাউট সেকশনে গিয়ে অ্যাবাউটটাকে অপটিমাইজ করে নিব, যেটা আমরা বলেছিলাম যে আমাদের ডেসক্রিপশন গুলা, আমাদের বিজনেস ইনফরমেশন গুলা, আমাদের প্রোডাক্ট গুলা, প্লাস আমাদের এডিট পেজ ইনফরমেশন থেকে আমাদের ইনফরমেশন গুলো আমরা অ্যাড করে নেব। সো এতটুকু করার পরে আপনি যেটা করতে পারেন, আরো কিছু বিষয় আছে এখানে, যেমন এইটা দেখেন অ্যাড এ বাটন। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা হচ্ছে আপনার ফেসবুকের কল টু অ্যাকশন বাটন। সো এইখানে আপনি একটা বাটন অ্যাড করেন। আপনি আপনার পেজের জন্য যে ধরনের বাটন অ্যাড করতে চান এখানে আপনি অ্যাড করতে পারেন। এখানে দেখেন আপনার একটা বুকিং পেজ হইলে বুক নাও বাটনটা অ্যাড করতে পারেন। সো বুক নাও বাটনে যেটা হবে যে কেউ কোনো কিছু রিজার্ভ করতে চায়, বুকিং দিতে চায়, অমুক ডেটে এই জিনিসটা সে এখান থেকে বুক করতে পারবে। সো এটা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করবে যে আপনার কি কি সার্ভিস আছে, ওই অনুসারে সে বুকিংটা দিতে পারবে। অথবা এখানে দেখেন কন্টাক্টে আপনি সাইন আপ ফর্ম যদি থাকে, কোনো একটা বিজনেসে অ্যাড হইতে হলে সাইন আপ করবে, বা ইমেইল কন্টাক্ট, কল না বাটনে আপনি আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন। আমরা একটা বাটন দেখাই। আচ্ছা, সবগুলো আগে বলে আসি কি কি আছে। আর লার্ন মোর, আপনার যদি ভিডিও থাকে ভিডিওর জন্য আপনি যে বাটনটা আপনার দরকার হবে, বিজনেস হইলে শপ হইলে শপ নাও, সি অফার, আপনার অ্যাপ যদি হয় ইউজ অ্যাপ, এই ধরনের বাটনগুলো অ্যাড করতে পারবেন, খুবই ইন্টারেক্টিভ। সো আমরা এখানে কন্টাক্ট নাওতে গিয়ে কল নাওটা আপাতত করলাম। নেক্সট, এখন বাটনটা কনফিগার করতে হবে। আপনাকে কান্ট্রি সিলেক্ট করলেন, তো সেভ করে দিলেন, কনফিগার হলো। এখন আপনি আপনার বাটনটা দেখতে পারবেন, কল নাও বাটন। সো বাই ডিফল্ট সেন্ড মেসেজ বাটন থাকে, এখন আপনি কল নাও বাটনটা করলেন। ওকে, সো আমরা এখন আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমি অ্যাডমিনের সাইট থেকে আমি আমার পেজটা কিরকম দেখতেছি, কাজ করার পরে ইউজাররা কিভাবে দেখবে সেটা দেখার জন্য আমি ভিউ অ্যাজ পেজ ভিজিটর, জেনারেল ভিজিটর যখন আমার পেজ ভিজিট করবে সে আমার পেজটা এভাবে দেখবে। দেখেন আমাদের কল নাও বাটনটা করেছিলাম সেটা দেখতে পাচ্ছি, সেন্ড মেসেজ তো থাকবেই। আমার এই ট্যাবগুলো যেগুলোতে কাজ হয়েছে সেই ট্যাবগুলো সে দেখতে পারবে, এবং আমার পেজের কভারটা এভাবে দেখছে। হ্যাঁ, সো আপনি যত সবকিছু অ্যাড করবেন তত আপনার পেজটা দেখতে আরো সুন্দর দেখাবে। তো আমি একটু আরেকবার যাই আমাদের পেজের মধ্যে আর কি কি কাজ করা যায় আজকে। ওকে, সো ইউজার ভিউ থেকে আবার আমরা অ্যাডমিন ভিউতে চলে আসলাম। অ্যাডমিন ভিউতে আপনি এই অপশনগুলো পাবেন। আমরা একটু যদি সেটিংসে যাই আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো, আরো কিছু কাজ করতে পারবো সেটিংস থেকে আমাদের পেজের জন্য। এখানে কয়েকটা বিষয় আপনাদের নিয়ে একটু বলে রাখি, যে পেজ ইনফরমেশনটা আগেই বলছি আমরা, আগে আমাদের অ্যাবাউটে গিয়ে পেজ ইনফো ছিল, এখানে আরেকবার আছে
যে এটা আপনাকে বলতেছে সবকিছু কমপ্লিট করতে, সবকিছু কমপ্লিট করলে আপনি এটা আরো সুন্দর দেখাবে। আমরা দেখি আমাদের ফেসবুক থেকে কোনো সাপোর্ট থেকে কিছু দিয়েছে নাকি। আচ্ছা, তো মেসেজিং এ আসেন। মেসেজিংটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। মেসেজিংটা নিয়ে একটু আলোচনা করি। ফেসবুক মেসেজিং কিভাবে আপনাকে হেল্প করবে আপনার ইউজারদের সাথে আরো বেশি ইন্টারেক্টিভ থাকার জন্য। সো নরমালি আমাদের পেজটাতে এখন কি হচ্ছে, কেউ আসলে সেন্ড মেসেজ বাটন দিতে পারতেছে, মেসেজ পাঠাতে পারতেছে। আর যখন মেসেঞ্জারে আমি কাজ করে রাখবো তখন কিন্তু আমার এই ফেসবুক পেজটা আরো বেশি ইন্টারেক্টিভ হবে। কিভাবে হবে সেটা আমরা একটু দেখাচ্ছি। এখানে কিছু সেটিংস আছে। ফার্স্ট অফ অল দেখেন এখানে আপনার জেনারেল সেটিংস এ ইউজার রিটেন টু সেন্ড মেসেজ, কেউ মানে আপনার এন্টারে প্রেস করলে মেসেজ সেন্ড হয়ে যাবে এরকম। সো এটা অন করা। যদি না হয় তাহলে এন্টার প্রেস করলে আপনার নিচের লাইনে যাবে যখন কেউ কোনো কিছু টাইপ করবে বা আপনি টাইপ করবেন, এই ফিচারটা। সো আমরা আর কি কি ফিচার আছে দেখি। অটোমেটিক রেসপন্স ভিতরে আরেকটা পেজে নিয়ে যাবে ইনবক্সের। এটা আগে এখানেই ছিল, এখন ইনবক্সে এই অপশনগুলোতে আমরা পড়ে যাচ্ছি। তার আগে আমরা দেখি এই কনভারসেশনে আর কি কি আছে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ হয়তো কিছু বলতে চাচ্ছেন, আমি একটু দেখে আসি ইনকোয়ারি কি আসছে, কি বিষয় নিয়ে বলতে চান। ওকে, তার আগে আমরা একটু দেখি স্টার্টিং মেসেঞ্জার কনভারসেশন। কেউ আপনার পেজে যখন নক করবে বা পেজে আসবে, সো তাকে একটা গ্রিটিং জানাইতে পারেন। গ্রিটিংটা অফ করা আছে, যদি অন করেন এরকম দেখাবে। দেখেন, সো কেউ এসে আপনাকে একটা কোয়েশ্চেন করলো, তখন আপনি যে অ্যান্সারটা দিয়ে রাখবেন। সো অ্যান্সার এখানে দিয়ে রাখলেন, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ মেসেঞ্জার আপনার পেজ থেকে, সো সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ, সো এরকম। সো এখানে আপনি পার্সোনালাইজেসে গিয়ে মনে করেন আপনি কোন নামে তাকে, যে আসবে তাকে তার ফার্স্ট নাম নাকি লাস্ট নাম নাকি ফুল নামে অ্যাড্রেস করবেন, এখান থেকে দিতে পারেন। আহ, আমরা এখানে ফুল নাম দিতে পারি বা লাস্ট নাম দিতে পারি, হ্যাঁ? অথবা আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। ওকে, ওকে, সো এটাকে সেভ করে দিলাম। তার মানে কেউ কোনো কোয়েশ্চেন করলে তাকে একটা অটোমেটিক রিপ্লাই বা গ্রিটিং দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন আবার আর কি কি অপশনস আছে। আমরা একটা গ্রিটিংস দেখলাম, তারপর আমরা হচ্ছে এটা আমাদের ফেসবুক মেসেঞ্জার ইউআরএল। এই ইউআরএলটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। আমাদের ফেসবুক অন্য কোনো জায়গা থেকে যদি মেসেঞ্জারে রিডিরেক্ট করতে চাই, এই ইউআরএলটা ইউজ করব। আর আমার এখানে যদি কোনো একটা মেসেঞ্জার অ্যাড করতে চাই, অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটে আপনি যদি কোনো আপনার ফেসবুক মেসেঞ্জারের লিঙ্কটা বা ইয়েটা দিতে চান, ওয়েবসাইটে গেলেও কেউ আপনার সাথে চ্যাট করতে পারবে, আপনার মেসেঞ্জারের অপশনটা পাবে, ক্লিক করলে আপনার ফেসবুকে চলে আসবে। সো এটা করার জন্য আপনাকে এখানে অপশনস আছে। সো এরকম একটা বাটন থাকবে আপনার ওয়েবসাইটে, যেটাকে আপনি যে কেউ আপনার ওয়েবসাইট থেকে আপনার মেসেঞ্জারে কানেক্ট হতে পারবে। সো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা স্টেপস আছে। ওরা এখান থেকে একটা কোড দিবে, ডিজাইন করে নিবেন। আগে ডিজাইন করার পরে আপনার এই যে এই কোডটা ডেভেলপারকে দিয়ে আপনার সাইটে অ্যাড করাইতে হবে। সো এটা অ্যাড করলে আপনার পরবর্তীতে আপনার এই মেসেঞ্জারটা আপনার ওয়েবসাইট থেকে কেউ রিডিরেক্ট করতে পারবে। হ্যাঁ, অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইট থেকে আপনার মেসেঞ্জারে নক করতে পারবে ডিরেক্ট। সেট আপ অটোমেটিক রেসপন্স, এখানে গেলে হচ্ছে আপনি যে অপশনগুলো পাবেন সেটা দেখাচ্ছি। খুব চমৎকার চমৎকার অপশন একটা। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনাকে নিয়ে আসছে ওই যে মেসেঞ্জার ইনবক্সে আমরা যেটা বলছিলাম, যেখানে আমাদের আগে থেকে আসার কথা ছিল। আমরা যদি একটু আবার ব্যাক করি, ওকে, আচ্ছা দেখেন, আমরা ইনবক্সে আসছি। সো ইনবক্সের আগে আমরা মেসেঞ্জার সেটআপে আবার যাই। এটা ওকে, set up automatic response during messenger conversation আর shows who's sending message on behalf of your page, মানে আপনার পেজ থেকে কে মেসেজ পাঠাচ্ছে এটা আপনি আপনার অডিয়েন্সদেরকে দেখাবেন কিনা, এটা দরকার নেই, না দেওয়া ভালো। আবার চাইলে দিতে পারেন যদি একাধিক
আলাদা আলাদা কাস্টমার নাম্বার। সো এখন আসেন আমরা ইনবক্সে গিয়ে কি কি চেঞ্জ করা যায় আর ওইগুলো দেখি। তো এটার জন্য গো টু অটোমেটিক রেসপন্স গেলাম। তো এখান থেকে আপনারা যেটা করতে পারবেন, আপনি কাস্টমারকে গ্রিট করার জন্য ফ্রিকুয়েন্টলি আস্কড কিছু কোয়েশ্চেন, এটা অফ করা আছে, এটাকে যদি আমরা অন করি, এডিট করি, যে আপনি কিছু কোয়েশ্চেনের সাথে অ্যান্সার মানে আপনার পেজ রিলেটেড, যেমন আপনার এরকম থাকতে পারে, আপনার পেজে এসে কেউ হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, সো আপনি এটার সাথে সাথে অ্যান্সারটা দিয়ে রাখলেন মার্কেটিং। সো আপনি এরকম একটা অ্যান্সার দিয়ে রাখলেন। এটা হইলে যেটা হবে, কেউ আপনার পেজে ঢুকলে এরকম কোয়েশ্চেন মানে আস্ক করার অপশন পাবে। এটা আপনার পেজ অ্যাবাউট থেকেও ডান পাশে উপরে দেখতে পারবে আপনার পেজে কেউ ঢুকলে, অথবা মেসেঞ্জার আসলে দেখতে পারবে। সো এরকম আমরা কোয়েশ্চেন, এটার সাথে কোনো বাটন, এটার সাথে কোনো অ্যাটাচমেন্ট, এটা কোনো পিডিএফ যদি অ্যাড করতে চাই, কিছু অ্যাড করতে চাই, এগুলো সব অ্যাড করতে পারবো। এবং মেনুতেও যদি আমি এরকম কোয়েশ্চেনের পার্ট গুলো চাই, সরাসরি আস্ক করবে, এগুলো অ্যাড করতে পারবেন। আমি যদি এটাকে অ্যাড করি, এরকম দেখায়, আমরা একটু দেখি। ওকে, সো এটা টাইমিংটা ঠিক করতে পারবেন। আমরা একটু দেখে আসি এটা কিরকম দেখাচ্ছে। আমরা যদি আবার পেজে যাই, যে বিষয়টা অ্যাড করলাম সেগুলো একটু দেখে আসি। আচ্ছা, আরো কিছু বিষয় আমরা দেখে নিই এর মধ্যে। অ্যাওয়ে মেসেজ এটা অফ করা আছে, আপনি এগুলোকে অন করে নিতে পারেন। যখন আপনি পেজে থাকবেন না, যে সময়টায়, সেই সময়টায় কেউ যখন মেসেজ দিবে তখন আপনি কি রিপ্লাই দিবেন, হ্যাঁ। সো এরকম একটা রিপ্লাই দিতে পারেন, ফর আওয়ার থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, ওয়্যার অ্যাওয়ে, ক্যান রেসপন্স রাইট নাও, we appreciate your reaching out। বা আপনি আপনার মতন করে একটা দিতে পারেন, কোন টেক্সট দিবেন সেটা এখানে বসাবেন, এবং কোন সময় আপনি অ্যাওয়েতে থাকবেন সেই টাইমটাও করে রাখবেন, টাইম জোন দিয়ে অ্যাড টাইম। তাহলে ওই সময় যারা নক দিবে তারা আপনাকে ওই অ্যাওয়ে মেসেজটা পাবে। এখন আপনি যদি অ্যাওয়ে মেসেজ সেট না করেন, যেটা হতে পারে যে আপনার কাস্টমার আপনাকে রাত 12টায় করতে পারে, ভোর 6টায় করতে পারে, বলা যায় না। সো ওই সময় আপনি যদি রেসপন্স না দেন, আপনার পেজের রেসপন্স রেটটা খারাপ হয়ে যাবে। সো রেসপন্স রেট বাড়ানোর জন্য আপনি যখন অফিস টাইম থাকবে বা রেসপন্স করতে পারবেন, ওই টাইমটা পিক টাইম দিয়ে রাখবেন, এবং যখন আপনার পিক টাইম না, রেসপন্স করতে পারবেন না, সেটাকে ওই টাইমে দিয়ে রাখবেন। তাহলে আপনার পেজের রেসপন্স রেটে কোনো হেরফের হবে না। ইনস্ট্যান্ট রিপ্লাই, কে কোনো প্রশ্ন করলে ওইটার ইনস্ট্যান্ট রিপ্লাই কি, সেগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন। এটা অফ আছে, এটা যদি অন করেন তাহলে এই যে প্রশ্ন করলে কেউ, মেসেঞ্জার ইনস্টাগ্রাম দুইটাই অ্যাড করতে পারেন। মেসেঞ্জার কি একটা প্রশ্ন করলো, ইনস্ট্যান্টলি তাকে কি একটা রিপ্লাই দিবে, এই জিনিসটা এটা আপাতত অ্যাড করে রাখলাম দেখার জন্য। এবং এখানে আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এর আগেও করছি, রেসপন্স, আচ্ছা আপনার এইগুলো হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। বাকিগুলা যখন আস্তে আস্তে আসবে আমরা ওই জিনিসগুলো দেখাবো। বাট যে জিনিসগুলো আমরা অ্যাড করছি, এগুলো একটু যদি দেখে আসি কিরকম হয়েছে আমার পেজের জন্য, কোন কাজগুলো করছি। সো সেটার জন্য আমি আবার ভিউ অ্যাজ পেজ এডিটরে যাই। ভিউ অ্যাজ পেজ এডিটরে যাওয়ার পরে দেখেন, আমি যখন সেন্ড মেসেজ অ্যাড করলাম, সেন্ড মেসেজে দেখেন হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, এটা কিন্তু সাজেস্ট করতেছে, এরকম 2টা 3টা সাজেস্ট করতে পারে। এখানে ক্লিক করলে অটোমেটেড অ্যান্সার যেটা, সেটা চলে আসবে, প্রমোশন ফ্রম ফেসবুক। এখানেও দেখেন এই প্রশ্নটা মেনু হিসেবে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এরকম আপনি এখানে দেখতে পারবেন বা তৈরি করতে পারবেন। এবং কেউ যদি প্রশ্ন করে, এটা ফেসবুক থেকে অটোমেটেড, দেখেন আমরা যেটা সেট করে আসছি ওরকম একটা অ্যান্সার পেতে পারেন, হ্যাঁ। সেটা হয়তো অফ করা বা অন করলে ওটা আপনি আপনার মতন করে অ্যান্সার গুলো দিতে পারেন। সো এটা হচ্ছে মূলত আপনার ফেসবুকের মেসেঞ্জারে কিছু সেটিংস, যা আপনাকে আপনার ফেসবুকটাকে, পেজটাকে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ করবে। আর এছাড়াও আমরা যদি আরেকবার যাই সেটিংসে, আমরা আমাদের
প্রায় শেষ দিকে চলে আসছি। আজকে আমরা যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করেছি। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, পরের পার্টে চলে আসবো। আর এই পার্টে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, এডিশনাল কিছু জানার থাকে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো একটু লাস্ট রিক্যাপ করি কি কি দেখাইছি আজকে আমরা পেজের। অ্যাকচুয়ালি আমরা আজকে দেখছি একটা পেজ কিভাবে গোছানো যায়, হ্যাঁ? কোন অংশগুলোতে, কোন পার্ট গুলোতে আপনি কাজ করতে পারেন পেজ ওপেন করার সাথে সাথে। পেজ ওপেন করার সাথে সাথে কভারে কাজ করবেন, আপনার পেজে অ্যাবাউট এ কাজ করবেন, সেটিংস এ কাজ করবেন। সেটিংস এর ভিতর অনেকগুলা পার্ট আছে। দেখেন, ইম্পর্টেন্ট কিছু পার্ট নিয়ে আমরা কথা বলছি, মেসেঞ্জার, টেমপ্লেট, পেজ ইনফরমেশন, এবং পরবর্তীতে যখন ইভেন্ট নিয়ে কাজ করবেন, পোস্ট নিয়ে কাজ করবেন, তখন হয়তো এগুলো আস্তে আস্তে আপনাদের আসবে একটা একটা করে। সো সেগুলো নিয়ে আমরা যেদিন যে ক্লাসে যে বিষয়গুলো দরকার পড়ে সেগুলো নিয়ে আমরা আরো ফার্দার আলোচনা করব। সো এখন আপনাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে স্টার্ট করার আগে আপনারা যে জিনিসগুলো প্রিপারেশন নিয়ে রাখবেন সেগুলো হচ্ছে আপনারা আপনাদের পেজটাকে, সিস্টেম যে পেজ আছে বা যে পেজটা তৈরি করছেন সেই পেজটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নেন, গুছিয়ে নেন, পেজটাকে অপটিমাইজ করে নেন। দেন এগুলোকে আপনারা সাবমিট করবেন। পরবর্তীতে বুঝতে পারবো কে কিরকম কাজ করতেছেন, আগাচ্ছেন, এবং এইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে প্রমোশন, অ্যাড, ক্যাম্পেইন, কন্টেন্ট এগুলো নিয়ে কাজ করব। সো আজকে মোটামুটি কোর্স কন্টেন্ট এই পর্যন্তই। আর কোর্সের ক্লাসে এখন পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে কোনো পার্টে যতটুকু বুঝাইছি, প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে যদি জানার থাকে। আর যারা পেমেন্ট করে রেজিস্ট্রেশন করেছেন তারা হচ্ছে আপনাদের একটা গ্রুপ করে দিব। সেই গ্রুপে আপনারা যে কোনো বিষয় নিয়ে যে কোনো সময় আলোচনা করতে পারেন। ক্লাসের বাইরেও যে কোনো টপিক নিয়ে যে কোনো বিষয়ে আপনাদের যদি জানার থাকে প্রশ্ন রেজ করতে পারেন। আর আমাদের ক্লাসের যে রেকর্ডিং ভিডিও ফাইলটা সেটা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে যারা পেইড কোর্স করছেন। আর যারা উইদাউট পেমেন্ট কোর্স করতেছেন, ফ্রি কোর্স করার সুযোগ পাইছেন, তাদের জন্য আমরা জাস্ট অনলাইনে লাইভ ক্লাসটা করতে পারবেন। ক্লাসে আপনারা আমাদের সাথে থাকতে পারবেন। হ্যাঁ, সো ক্লাসে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে বুঝে নিতে পারেন। যে কোনো বিষয় যদি আরো জানার থাকে ক্লাস থেকে আপনি এগুলো বিষয়ে জানতে পারবেন। তো আজকে ক্লাসের আর খুব বেশি সময় নাই, 1 মিনিটের মতো, 1.5-2 মিনিটের মতো সময় আছে। এর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আদারওয়াইজ আমরা আজকের মতো শেষ করে দিতে চাচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে ঠিক আগামী শনিবারে রাত 9টার সময়। সো আশা করি আপনাদের ক্লাস ভালো লাগছে। তারপরে যদি কোনো ফিডব্যাক থাকে, কোনো কিছু জানানোর থাকে, টেক্সট করে লিখে দিতে পারেন লাস্ট 1 মিনিট। আদারওয়াইজ গুড বাই, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।